কখনো আলোচনার টেবিলে চাপ, কখনো যুদ্ধের ময়দানে লাল রেখার টানাপোড়েন। ইরান কি অস্ত্রের ভাষায় কথা বলবে নাকি কূটনীতির গোলকধাঁধায় পথ খুঁজবে? একদিকে মার্কিন হুমকি, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ অনিবার্য। অন্যদিকে ইরানের স্থল বাহিনী ঘোষণা দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা। ইরান বারবার বলে আসছে তাদের সামরিক প্রস্তুতি শুধুমাত্র প্রতিরক্ষামূলক, কিন্তু ইতিহাস কি সেটাই বলে? 2019 সাল সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, 2022 সালে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, সম্প্রতি হুতিদের মাধ্যমে লোহিত সাগরে নৌবাণিজ্যে হস্তক্ষেপ। মোট কথা, নিজেদের রক্ষা করতে যে কোনো সময় যে কোনো কিছু করতে তৈরি ইরান। এখন প্রশ্ন আসতে পারে, এই ঘটনাগুলো কি আত্মরক্ষার উদাহরণ নাকি আঞ্চলিক আধিপত্য বিস্তারের কৌশল? এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারির সাম্প্রতিক বক্তব্য পরিষ্কার করেছে যে ইরান শত্রুর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। সীমান্তে 11টি ব্রিগেড মোতায়েন, প্রতিনিয়ত মহড়া এবং নতুন যুদ্ধাস্ত্রের সংযোজন, এগুলো কেবল আত্মরক্ষার জন্য নাকি আক্রমণের জন্য প্রস্তুতি? তবে ঠিক এই সময়ে এক চিঠি এলো ইরানের, জানিয়ে তোলপাড় পুরো বিশ্ব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পৌঁছেছে এক চিঠি, যা সংযুক্ত আরব আমিরাতের এক দূতের মাধ্যমে পাঠানো হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র এটি কি নতুন আলোচনার দাওয়াত দিচ্ছে খামেনির দেশকে, নাকি সামরিক পদক্ষেপের আগে শেষবারের মতো বার্তা? আর ইরান যদি আলোচনার টেবিলে বসে, তাহলে তাদের শর্ত কি হবে? এদিকে এ বিষয়ে তেহরান এখন পর্যন্ত সাফ জানিয়েছে চাপের মুখে কোনো সংলাপ নয়। তবে তারা কি আসলেই আলোচনায় বসতে চায় না, নাকি শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান আরো সুবিধাজনক করতে চাইছে? মধ্যপ্রাচ্যের ধীরে জ্বলতে থাকা যুদ্ধ কোন দিকে যাবে, এ নিয়েও ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কৌতূহল জাগে, মার্কিন নিষেধাজ্ঞার শেকলে আটকা ইরান এখনো টিকে আছে কিভাবে? রাশিয়া ইরানের সামরিক ও কূটনৈতিক মিত্র, পশ্চিমা আধিপত্য রুখতে ইরানকে ব্যবহার করছে দেশটি। চীন তেল ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে তেহরানের বাঁচার পথ খুলে দিয়েছে। এদিকে ইসরায়েল আক্রমণাত্মক, ইরানের পরমাণু কার্যক্রম ধ্বংসের জন্য প্রয়োজনে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে আমেরিকার পক্ষে থাকলেও আড়ালে তাদের উদ্বেগ স্পষ্ট। ইরান যদি আরো শক্তিশালী হয়ে ওঠে, তবে ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতি কিভাবে বদলাবে? ইরান জানে, সরাসরি যুদ্ধ হলে তারা প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ নয়, কিন্তু তারা যে কারণে এতদিন টিকে আছে তা হলো তাদের কাছে রয়েছে অপ্রত্যাশিত হামলা মোকাবিলা করার কৌশল। তারা কনভেনশনাল যুদ্ধ নয়, বরং গেরিলা স্টাইলের আক্রমণ ও ড্রোন প্রযুক্তির ব্যবহার করে, যেমন প্রক্সি যুদ্ধ, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং সিরিয়ার মিলিশিয়া বাহিনীর ব্যবহার করে আঞ্চলিক সংঘাত পরিচালনা, মার্কিন অবকাঠামো ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানোর ক্ষমতা। তাহলে আমেরিকা বা ইসরায়েল যদি সত্যিই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, ইরানের পাল্টা আঘাত কোথায় আসতে পারে? বিশ্লেষকদের মতে প্রথমেই আঘাত হতে পারে পারস্য উপসাগরের মার্কিন নৌবহরে। এরপর হিজবুল্লাহর মাধ্যমে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে ইসরায়েলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে। সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে, তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। তবে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে। পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান বলছে, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী। বিশ্ব আজ এক উত্তপ্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামরিক কৌশল, কূটনৈতিক বার্তা এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী হুমকির জবাব দিতে প্রস্তুত, কিন্তু আসল প্রশ্ন হলো, শত্রুরা কি এই প্রতিরোধকে আমলে নেবে নাকি নতুন সংঘাতের দিকে এগিয়ে যাবে? সত্যিই কি পরমাণু চুক্তির দরজা চিরতরে বন্ধ, নাকি এই ছদ্মবেশী যুদ্ধের মাঝেই কোনো এক কূটনৈতিক সমাধান লুকিয়ে আছে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।